দেখুন বন্ধুরা, আমি রেডি করে নিয়েছি স্বাদে গন্ধে অতুলনীয় গন্ধরাজ মুগ ডাল রেসিপি। এটা কিন্তু খেতে অসাধারণ হয়, আপনার বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, গন্ধরাজ মুগ ডাল রেসিপি। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। এখানে আমি মুগের ডাল 100 গ্রাম নিয়ে নিয়েছি গন্ধরাজ যে লেবু হয় তার পাতাগুলোকে আমি তুলে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। বন্ধুরা, রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটাকে দেখবেন। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে 2 চামচ তেল অ্যাড করে দিলাম। এখানে আমি সর্ষের তেল নিয়েছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেল নিতে পারেন। তেলটা গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করছি। এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2 টুকরো করে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেব 3খানা তেজপাতা, 2 টুকরো করে অ্যাড করে দেব। ছোট ছোট তেজপাতাগুলো, বেশি বড় নয়। অ্যাড করে দেব গোটা জিরে। এখানে আমি প্রায় হাফ চা চামচ মতো গোটা জিরে নিয়ে নিয়েছি, গোটা জিরেটাকে অ্যাড করে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে আমি এগুলোকে ভেজে নেব। এখানে আমি মুগের ডালটা অ্যাড করে দিচ্ছি, আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। মুগের ডালটাকে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিওটাকে দেখেন, কিন্তু আপনারা কেউ লাইক বা সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা, আপনারা একটা লাইক করে আমার পাশে থাকবেন, তার সঙ্গে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশানটা তাহলে পৌঁছে যাবে। আমি এখানে জল অ্যাড করে দিলাম, যে মুগের ডালটা আমি ভেজেছি সেটা যাতে প্রপারলি সিদ্ধ হয়ে যায়, তার জন্য আমি কিন্তু জলটা অ্যাড করে দিলাম। বন্ধুরা, আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব, আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। বন্ধুরা, এখানে আমি আরও একটু পরিমাণে জল অ্যাড করে দিলাম। ডালটা সিদ্ধ হওয়ার জন্য এবার আমি অপেক্ষা করব। এখানে আমি অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ। আবারও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে করে লবণটা এর সঙ্গে মিশে যায়। দেখুন বন্ধুরা, এখানে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি, ডালটা দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে। অ্যাড করে দেবো আমি অল্প পরিমাণে হলুদ। বেশি হলুদ দেব না, অতিরিক্ত হলুদ হয়ে যায়। এই হলুদটাই খুব অতিরিক্ত হলুদ হয়ে যায়, ওই জন্য অল্প পরিমাণে হলুদ দিলাম। প্রায় 2 চিমটি মতো হলুদ আমি দিয়ে দিলাম। ডালটা আমি আর একটু ফুটিয়ে নেবো, যাতে করে হলুদের গন্ধটা যেন চলে যায়। এখানে আমি অ্যাড করে দিচ্ছি ঘি। প্রায় হাফ চা চামচ মতো ঘি রয়েছে, আমি ঘিটাকে অ্যাড করে দিলাম। ঘিটা যাতে এর সঙ্গে পুরোপুরি ভালোভাবে মিশে যায়, তার জন্য কিন্তু আমি এটাকে নাড়াচাড়া করে দিলাম।
এখানে এবার আমি অ্যাড করে দিচ্ছি যে পাতাগুলো রেখেছিলাম গন্ধরাজ পাতা, সেগুলোকে 2 টুকরো করে দিয়ে দেবো যাতে করে গন্ধটা এর মধ্যে ছড়িয়ে যায়। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ মতো চিনি। আপনারা যদি চিনি খান তবে অ্যাড করুন। আমার রেসিপিটা রেডি হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিয়েছি। এটা কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয় গন্ধরাজ ডাল রেসিপি। বন্ধুরা, এটা খেতে অসাধারণ হয়, অতি অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর তার সঙ্গে বেল আইকনটা প্রেস করবেন, এবং বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। তার সঙ্গে আপনারা কিন্তু অতি অবশ্যই শেয়ার করে দেবেন আমার এই ভিডিওটা। বন্ধুরা, আজকের মতো এটুখানি। নমস্কার বন্ধুরা, ধন্যবাদ।